দিকে আমার সঙ্গে রয়েছে আমার দুই সহকর্মী স্বর্ণালী এবং জুহিতা। তো ওদেরকেই বলবো এবারে প্রশ্নটা করা যাক, আমরা ফিরবো তো আমাদের খেলায়। একেবারেই, কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আমরা শুনে নিয়েছি এবং নাচ গান তো হয়েছে এবং একটু বেশ কয়েকদিন ধরে যে যবে থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আমরা কিন্তু দেখছি যে বেশ কয়েকজন বিভিন্ন রকমের ধরনের প্রোগ্রাম করছে, তারা নাচছে গান করছে। তো সেক্ষেত্রে এবারে আজকের জন্য কিন্তু বিশেষ চমক আপনাদের জন্য রয়েছে এবং স্বর্ণালী আপনাদের জন্য আজকে রয়েছে রেখেছে কিন্তু টাং টুইস্টার বা জিভে জট আমরা যেটাকে বলি। জিভে জট হবে তো? সবাই খেলবে? সবাই রাজি? বোঝা গেছে কি? তাহলে একটু স্বর্ণালী বলে দিই বিষয়টা। আপনারা শুনেছেন মনে হয়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। শুনেছেন? শুনেছেন তো? একটু হাত তুলুন, না হলে আমি তো বুঝতে পারছি না। আপনারা একা খেলবেন না, আমরাও জিভে খেলবো। জট খেলবো আমরা, এবং সেই জিভে জটের জন্য কিন্তু পুরস্কার রয়েছে। পুরস্কার রয়েছে শুধুমাত্র কুইজের জন্যই কিন্তু পুরস্কার নেই, একই সঙ্গে জিভে জটের জন্য পুরস্কার রয়েছে। আমাদের জিভে জট তরফে গিফট থাকবে এবং অ্যাশুয়ারের তরফ থেকেও কিন্তু গিফট থাকবে। তো আমরাও তো আগে খেলবো। আমরা খেলবো অনন্যা। পাখি পাকা পেঁপে খায় তুমি বলতে পারবে? আমি? হ্যাঁ বলো। আমি কি তিনবার বলবো? শুনি। পাঁচবার বলতে হবে। পাঁচবার। অনন্যা তিনবার বলো, এখানে লাভ নেই। সময় বেশি নেই। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে খায়। আচ্ছা পাঁচবার। বেশ, অনেকবার বলে দিয়েছে অনন্যা। আচ্ছা আপনি হাত তুললেন কেন? আমি তো এটা বলতে বলিনি। হ্যাঁ ঠিক। আমরা তো আচ্ছা কিছু বলিনি। আমি যেটা বলতে বলবো সেটা হচ্ছে, জলে চুন তাজা তেলে চুল তাজা। জলে চুন তাজা তেলে চুল তাজা বলতে হবে 6 বার টানা স্পিডে। জলে চুন তাজা তেলে চুল তাজা। আচ্ছা, কে কে পারবে? এটাকে একটু কঠিন হয়ে গেল, মনে হচ্ছে একটু কঠিন হলো। আমি কঠিনই চাইছি, না হলে পুরস্কারটা দেওয়া একটু সমস্যাজনক হয়ে যায়। শুনি একটু, দেখি দেখি বলো। জলে চুল তাজা তেলে, একবার বলুন। জলে চুন তাজা তেলে চুল তাজা। জলে চুন তাজা তেলে চুল তাজা, 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 জলে চুন তাজা তেলে চুল তাজা। আচ্ছা ঠিক আছে, একটা জোরে হাততালি হোক ওর জন্য। কিন্তু আমি কিন্তু ওকে পুরস্কার এখনো পর্যন্ত দেবো না, কারণ আমি আরো একজনের কাছে শুনতে চাইছি, ও একটু আটকেছে। আর কে কে তোমার পারবে? নামটা শুনবো। অদ্রিজা রয়। আচ্ছা অদ্রিজা তো রয়েছে, আর কে পারবে? এই এই টাং জলে চুন টুইস্টারের জন্য তাজা কিন্তু হাত তেলে খুবই চুল কম তাজা। হচ্ছে। জলে চুন তাজা তেলে চুল তাজা। দেখি তোমার কানেরটা কিন্তু সুন্দর, তুমি শাড়িও পরে এসেছো, বলতে পারবে? হ্যাঁ, বলো। একবার বলুন। জলে চুন তাজা তেলে চুল তাজা। জলে চুন তাজা তেলে চুল তাজা, 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 জলে চুল তাজা তেলে চুল তাজা। বেশ, একদম একেবারে না আটকিয়ে সে একদম বলতে পেরেছে টাং টুইস্টারটি। সামনে এসো তুমি। কিন্তু আমি কিন্তু অদ্রিজার মনটাও খারাপ হতে দেবো না। অদ্রিজা তুমিও সামনে এসো, কারণ অবশ্যই দুজন একেবারে। পেরেছে। একজনের জন্য থাকবে মুখরোচকের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, এবং আরেকজনের জন্য থাকবে অ্যাশিওরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। অদ্রিজাকে আমি বলবো, অদ্রিজার হাতে মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেব, কিন্তু তার আগে যে একেবারে না আটকিয়ে এটা বলতে পেরেছে তার কাছে আমরা চলে যাব। একটু তাড়াতাড়ি আসো সামনে, কারণ সত্যি সময় খুব কম রয়েছে। আর একটা অ্যাশুয়ারের তরফ থেকে কিন্তু গিফট তুলে দেওয়া বাহ, হবে। খুব সুন্দর লাগছে তোমাকে। সামনেই সরস্বতী পুজো, আর হলুদ হলুদ গোলাপি শাড়ি। একদম। আজকে কি কারোর জন্য সেজে আসা হয়েছে? না না, একদমই না, আমার গানের প্রোগ্রাম ছিল ও, আজকে। তুমি গান গাইতে পারো? হ্যাঁ। আমি দুকলি একটু শুনি। দুকলি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ। খুব সুন্দর গান হয়েছে, তবে এবার কিন্তু উপহারের পালা, কারণ একে তো এত সুন্দর গান, তারপর জিভে জট, দারুণ খেলা। তো গিফটের জন্য অপেক্ষা না করে গিফট তুলে দেওয়া হোক।
গিফটের জন্য কিন্তু দুজন দাঁড়িয়ে রয়েছে, তুলে দেওয়া হচ্ছে অ্যাশিওরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটি তুলে দিচ্ছেন গৌরীশঙ্কর ভট্টাচার্য, এবং শুধুমাত্র তাই নয়, পাশাপাশি মুখরোচকের তরফ থেকেও কিন্তু একটি গিফট হ্যাম্পার পেয়ে গেল অদ্রিজা। একটা জোরে হাততালি হোক ওদের দুজনের জন্য। আচ্ছা, তুমি আবৃত্তি করতে পারো? 2 লাইন শুনবো, খুব বেশি না। হ্যাঁ, বলো তো দেখি, পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল একে বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষী। কথা তার শুনে বাকি শিশু গণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে। অসাধারণ। হাততালি কোথায়? বারবার হাততালির জন্য তো বলা যাবে না, একটু নিজেদের থেকে তো হাততালি দিতে হবে। খুব ভালো হয়েছে। আচ্ছা, এবার আমরা কি কুইজে ফিরবো? একদমই অনন্যা, আমরা কুইজে ফিরবো তো অবশ্যই। তাহলে কি এবার জয়িতা একটু বাচ্চাদের জন্য কিছু প্রশ্ন থাকবে? একেবারেই। এবং প্রথম থেকে আমরা যেরকম বলেছিলাম যে সব ধরনের, সবার জন্য কিন্তু সব রকমের প্রশ্ন থাকবে। এবার একটু বাচ্চাদের প্রশ্ন, বাচ্চাদের জন্য। আচ্ছা, প্রথমে বাচ্চাদের জন্য যে প্রশ্নটা থাকছে, আচ্ছা প্রথমে সবাই বলো তো, ছোটা ভীম কে কে দেখো? বাচ্চারা হাত তুলবে। জয়িতা, মোটামুটি অনেকেই কিন্তু হাত তুলে দিয়েছে বাচ্চারা। তুমি ছোট ভীম দেখো না? যা। এবং আমার মনে হয় অনন্যা, যে বাচ্চারাই শুধু ছোটা ভীম দেখে না, অনেক আমার মতো বড়রাও কিন্তু হ্যাঁ। ছোটা ভীমের ফ্যান। বড়রাও কি ছোটা ভীমের ফ্যান? বড়রাও কিন্তু হাত তুলছে। একেবারেই। তাহলে আমি এবার প্রশ্নতে চলে যাই, ছোটা ভীমের কোথায় বাড়ি, কোথায় থাকে ছোটা ভীম? বড়রা হাত তুলো না প্লিজ, ছোটরা হাত তোলো। ওইদিকে আচ্ছা, একজন দেখি হাত আমরা তুলেছে। এবার যাই। হ্যাঁ বলো। ঢোলকপুর। ছোটা ভীম দেখা হয়? হ্যাঁ। উত্তরটা তো ঠিক। তুমি রোজ দেখো ছোটা ভীম? হ্যাঁ, রোজ দেখি। একদমই, ও রোজ দেখে, তাই উত্তরটাও ঠিক, একদম ঠিকঠাক। তো চলুন এবার গিফটের পালা। গিফট তুলে দেওয়া হচ্ছে ওর হাতে। অ্যাশওয়ারের তরফ থেকে কিন্তু গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো, তার কারণ ওর উত্তরটা কিন্তু। তো এবার আমরা কি কুইজেই ফিরবো নাকি? কারণ সময় কিন্তু অনেকটাই কম। হ্যাঁ, আমাদের হাতের সময়ও কম। আচ্ছা, প্রশ্ন এবার কি থাকবে স্বর্ণালী? বল, তাহলে কি জয়িতা প্রশ্ন করবে? একেবারে আবারও একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য থাকছে। আমরা জানি এবার ইংরেজির কত সাল চলছে, এটা ইংরেজির। কিন্তু এটা তো আমাদের প্রশ্ন ছিল না, এত সহজ তো আমাদের প্রশ্ন নয়। কিন্তু তাতেও হাত কম কেন? এবার তাহলে সময় নষ্ট না করে স্বর্ণালী, আমি প্রশ্নটাই করি। ইংরেজির কত সাল আমরা সকলেই জানি, প্রচুর হাতও উঠছে, কিন্তু বাংলার কত সাল চলছে এটা? যা, বাংলার কত সাল চলছে বলাতে হাতগুলো নেবে গেল কেন? আচ্ছা, ওপাশ থেকে হাত উঠেই আছে, বাচ্চারাও হাত তুলছে। কিন্তু এটা একটু বড়দের থেকে শুনি, কারণ আগেই আমরা বাচ্চাদের থেকে পেয়েছি। শুনবো। আচ্ছা, ওই দিকটা হ্যাঁ। অনেকক্ষণ ধরে অভিযোগ করছিলেন যে তাদের কাছে যাওয়া হচ্ছে না। একটু যাও দেখি জয়িতা, কে পারে দেখি। আচ্ছা, বাচ্চাদের কাছ থেকে কি উত্তরটা শুনবো নাকি না, একটু বড়দের বড়দেরও থেকে, শুনবো? আজকে বড়দের থেকে শুনবো এবারে প্রশ্নের উত্তরটা। আচ্ছা, ওইদিকে আমি একবার একটু যাও, আপনার দেখো কাছে জয়িতা যাবো। কি বলছে। 1431। আমার নাম অশোক কুমার ধর। আপনি কি আমাকে এই প্রশ্নটা করলেন? আচ্ছা, এই পাশে একবার দেখো তো, উনি অনেকক্ষণ ধরে হাত তুলেছে। আচ্ছা, আপনার কাছ থেকেও জেনে নেব। 1431। আপনিও মনে হচ্ছে আমাকে এই প্রশ্নটাই করছেন। জয়িতা, সবাই তোমাকেই প্রশ্নটা করছে, কি করে একেবারে দেবে তো বড় প্রশ্নটা কি খুব মুশকিলের ব্যাপার। কঠিন? আচ্ছা, আর কেউ এই না দিকে? না না, আমি আর হেয়ালি করব না। একবারে প্রথমেই যিনি বলেছেন তিনি কিন্তু সঠিক উত্তর দিয়েছেন, আমি তাকেই ডেকে নেব মঞ্চে। আপনি আপনি চলে চলে আসুন। আচ্ছা, আপনাদের অভিযোগ পরে শুনবো, আগে ওনাকে একটু চিঠি পুরস্কারটা নয়, উনি তুলে দিই। আগে উত্তর দিয়ে দিয়েছেন। আচ্ছা, চলে আসুন।
সুব্রত মণ্ডল এবার গিফট তুলে দিচ্ছে, অ্যাশওয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে, কারণ ওনার উত্তর একদমই সঠিক। একটা জোরে হাততালি হয়ে যাক। জোরে হাততালি, সকলকে হাততালি দিতে হবে। আচ্ছা, গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, খুবই ভালো। আচ্ছা, আবারও একটা হাততালি হয়ে যাক জোরে, কারণ এখন আমরা কিন্তু জানি যে ইংরেজি কত সাল চলছে সেটা কিন্তু সবাই খুব একটা মনে রাখে না এবং মনে রাখতে পছন্দও করে না স্বর্ণালী। একেবারেই তাই, এবং সে কারণেই আচ্ছা আমাকে একটা কথা বলো জুহিতা, এখনো পর্যন্ত আমাদের ওখানে ঠিক কটা গিফট আছে বলো তো? মুখরোচক রয়েছে, তার সঙ্গে অ্যাশিওর রয়েছে। আমি একটু আমাদের ক্যামেরা পার্সন সুবীরদাকে একটু বলবো দেখে নিতে যে ওখানে ঠিক কটা গিফট রয়েছে। এখনো 8টা গিফট রয়েছে, তার মানে 8টা প্রশ্ন রয়েছে। আচ্ছা আরো বেশি কিন্তু গিফট রয়েছে, একটু তথ্যে ভুল রয়েছে, কিন্তু আমার প্রশ্নে ভুল থাকবে না। আমি কিন্তু এর পরের যে প্রশ্নটা করবো, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছি যারা এসেছেন, কাঞ্চন মেলায় এসেছেন মা কঙ্কালেশ্বরীর মন্দির আছে সামনে, পুজো দেন, পুজো দেওয়া হয় মোটামুটি করে আপনাদের? আচ্ছা, দেওয়া হয়, অনেকেই বলছেন পুজো দেওয়া হয়। মা কঙ্কালেশ্বরীর কটা হাত আছে বলতে পারবেন? প্রচুর হাত উঠছে কিন্তু স্বর্ণালী। বেশ বেশ, আমি এটাই দেখতে চাইছিলাম, আমি এই স্বতঃস্ফূর্ততাটাই দেখতে চাইছিলাম। মা কঙ্কালেশ্বরীর হাত কটা? আমি জুহিতাকে একটু বলবো, জুহিতা একটু বেছে নাও না কারোর মধ্যে থেকে। একেবারে। আচ্ছা, পিছনের দিক থেকে কিন্তু কোনো হাত উঠছে না, সামনের দিকে প্রচুর হাত উঠেছে। একজন বাচ্চাও কিন্তু হাত তুলেছে, আমি তার কাছে জানতে চাইবো প্রথমে। 4টি। উত্তরটা কি সঠিক? না না না, আচ্ছা, উত্তরটা তো ইনি সঠিক কিন্তু অনেকক্ষণ নয়। থেকেই বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। শুনি। 8টা। উত্তর কি সঠিক স্বর্ণালী? একদমই উত্তরটা সঠিক, একদমই সঠিক। আপনার নামটা আমি একটু জেনে নেব। মনীষা ঘোষ। দেওয়া আচ্ছা। হয় কঙ্কালেশ্বরী মাকে? হ্যাঁ, আচ্ছা, আপনি মনীষাদির আগে জন্য আসবেন। একটা জোরে হাততালি হোক, এবং অবশ্যই মনীষাদি কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাশিওরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। আইনুল হক তার হাতে এই অ্যাশিওরের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটি তুলে দিচ্ছেন। একটা জোরে হাততালি জোরে হোক হাততালি হয়ে যাক। মনীষাদির জন্য। আচ্ছা আবারও কিন্তু আমার একটু মনটা গান নাচ আবৃত্তি একেবারে। আবৃত্তি করছে। অনন্যা কি বলো? হতেই পারে। আচ্ছা, গান বা নাচ, উনি হাত তুলছেন, আপনি গান করবেন? শুনি তাহলে গান। আচ্ছা, আমাদের হাতে সময় একদম কম, তাই 2 লাইন। দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ হাসিনী। বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। খুব ভালো হয়েছে। আমি বলবো গিফট হ্যাম্পারটা তুলে দেওয়ার জন্য মুখরোচকের তরফ থেকে কিন্তু গিফট হ্যাম্পার উঠে যাবে ওনার হাতে। আমরা ঠিক যেমনটা বলেছিলাম যে আচ্ছা, 8 থেকে 80 সকলেই কিন্তু এই কুইজ কন্টেস্টে বা নাচ গান কিংবা আবৃত্তিতে তারা অংশগ্রহণ করতে পারবেন, এবং অংশগ্রহণ করলেই আমরা কিন্তু তাদের হাতে তুলে দেব আকর্ষণীয় কিছু উপহার। গিফট তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে। মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়া হলো ওনার হাতে। তবে স্বর্ণালী, জুহিতা, এখন আবারও একটা ছোট্ট বিরতির সময় এসেছে, তাই ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।